প্রিয় ভাইয়েরা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাগানের ভিতরে যে খেজুর গাছগুলো আছে এগুলো প্রায় আমি গুনে দেখলাম যে 100+। আর এর বামনডারির বাইরে ছোট ছোট আরও কিছু খেজুর গাছ আমি দেখতে পাচ্ছি, ওগুলোর কাছে যাচ্ছি, দেখি তো ওখানে কতগুলো হতে পারে। আরবিয়ানদের বসার জায়গার রেগুলার স্টাইলগুলো দেখেন, একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, তারা এগুলোতে বসে ইফতারি করে বা সময় কাটায় বা গল্প স্বল্প করে এইগুলোতে। এই যে মাঝখানে দেখেন কি অবস্থা। হ্যাঁ, এরা হচ্ছে আরববাসীর একটা ঐতিহ্য, এরা এইভাবে বসেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেজুর বাগানের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে আরও একটি জায়গা দেখতে পেলাম, দেখি যে ওখানে ওই অবস্থা, ওই যে ওইখানে একটা ঘর ছোট্ট করে। ওরে বাবা, দেখছেন খেজুর গাছ কীরকম মোটা, আর এখানেও একটি জায়গা বানিয়ে রাখছে। দেখছেন কি অবস্থা, খেজুর গাছ কতটা মোটা। এখানে আল্লাহর হাবিবের একটা বিশেষ দোয়া না থাকলে ভাই কোনোভাবে সম্ভব না। শত শত বছর আগের এই বাগান, এরপরে এখনও আছে। আপনি আইসা দেখেন, বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা এর ভিতরে বসে তারা মিটিং করতেছে, আলোচনা করতেছে বিভিন্নভাবে। আমরা এখন এই বাগান থেকে বের হয়ে যাচ্ছি, আমি এবং আমার এই ভাই দুজন মিলে একটু পরিদর্শন করলাম পুরা খেজুর বাগানটা। আমার ভাই কতগুলো ভাই গুনলেন? 100+ এই বাগানে গাছ আছে, আমরা একটা গুনে ফেলছি ইনশাল্লাহ। কিন্তু এর বাইরে আরও ছোটোখাটো অনেকগুলো গাছ আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে এখানে হচ্ছে, আবার তুলে ফেলে বা আবার হয়। কিন্তু এখানে একটা বারাকা না থাকলে ভাই এটা কোনোভাবে সম্ভব ছিল না। অবশ্যই এখানে একটা বরকত আছে, যার কারণে এখন এখানে